কে আছে? কোন সে বনের আড়ালে উঠলো আবার কে আছে? রিতা, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা? না না, এইভাবে তো বলা যাবে না। দেখলেন না আপনার কাণ্ড কারখানা দেখে বাচ্চারা কীরকম হাসছে। তার চেয়ে বেটার এক কাজ করি, ক্লাসের শেষে আমরা কোথাও নিরিবিলি বসি। দরকার নেই। না না, দরকার আছে। আপনি বুঝতে পারছেন না, প্রতিদিন ক্লাস টাইমটা ওভার হয়ে যাওয়ার পর আপনি ক্লাসে থাকছেন। এমনকি আপনি আমার ক্লাসেরও কিন্তু অর্ধেকটা টাইম নিয়ে নিচ্ছেন। এমনকি আপনি বেল বাজলেও শুনতে পান না তো। সরি, আশা করি কাল থেকে আর এরকম হবে না। না না, এটা হবে। আপনি সমস্যাটা কি, এটা যদি আমাদের সঙ্গে আলোচনা না করেন এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে। এটা আপনি আমাদেরকে বলেন কি সমস্যা। কি ব্যাপার, বিজি করে দিল কেন? আবার কি কল করব? না থাক। স্যার আসবো? হ্যাঁ রিতা, এসো বসো। কাল তুমি কাউকে কিছু না বলে কেন চলে গেছিলে? স্যার আমার একটু অসুবিধা হচ্ছিল। তোমার কি হয়েছে রিতা, বলো তো? না স্যার, তেমন কিছু না। তুমি একা মানুষ, তোমার অনেক সমস্যা থাকতে পারে, তুমি আমাকে খুলে বলো তো। স্যার আমি আমার
নিজেকে ভয় পাই। কেন? আমার আমার কেমন যেন মনে হয় যে মানে আমার নিজের ভেতরে আরও যেন কে মানে আরও একটা সত্তা কাজ করে। মানে? আর সেটা মেয়ে না, পুরুষ। আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না স্যার? কিন্তু বিশ্বাস করেন, আমি মাঝে মাঝে বুঝতে পারি, দেখতেও পারি যে আমি কেমন পুরুষ হয়ে যাচ্ছি। তোমার মতো একটা মিষ্টি মেয়ে পুরুষ মানুষের সত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু আমার মনে হয় তুমি কোনো মানসিক সমস্যার মধ্যে আছো। তুমি একজন ডাক্তারের সঙ্গে কথা বলো। আপনি আমাকে অ্যাবনর্মাল ভাবছেন স্যার? তুমি কিছু মনে করো না রীতা, আসলে এই ধরনের কিছু থাকলে থাকতেও পারে, তবে আমার মনে হয় তুমি একজন ভালো বিশেষজ্ঞের সঙ্গে দেখা করো। আমি তো এরকম কাউকে চিনি না। আমার বন্ধুর মেয়ে, সে একজন সাইকিয়াট্রিস্ট, আমি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো, তুমি তার সঙ্গে দেখা করো। জি স্যার, আপনি যখন বলছেন আসি। ঠিক আছে, আসো। রিতা, আমি আপনাকে একটা কথা বলবো। আমি জানি কথাটা শুনলে আপনার খারাপ লাগবে না, আপনি শুনবেন প্লিজ। না, কেন? আপনার সমস্যা হবে। আমার সমস্যা? আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার কি সমস্যা হবে। সমস্যা হোক, সমস্যা হয় হোক। আশ্চর্য, আপনি একজন পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি জানেন না সেই পুরুষ কি ক্ষমতাধর। একজন পুরুষ? আপনি আপনি পারবেন তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে? আমি আসি স্যার। ঠিক আছে, স্যার, আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না, রাগ করে বসে আছো। না স্যার, আমি কাল আপনাকে যে বলেছিলাম সেটা সত্যি, এতটুকু এর মধ্যে মিথ্যা নেই। সেটা বোঝাবার জন্যই আমি আজ এসেছি। এই যে আমার সেলফোনটা নিয়ে এসেছি, এটাই তার প্রমাণ। স্যার, এখানে একটা নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে নিশি নামে সেভ করা। আমার ডায়াল কল, মিস কল, রিসিভ কল সবখানে হচ্ছে এই নামটা। কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি নিশি নামের কাউকে চিনিই না, মানে চিনিই না। আপনি আপনি দেখেন। দেখো রীতা, আমার ক্ষেত্রে কিন্তু এমনটা ঘটে। আমি অনেকের নাম নাম্বার সেভ করি, তারপর আমি কিছুতেই মনে করতে পারি না যে কখন তাদের নাম নাম্বারগুলো সেভ করেছি। তাই বলে কিন্তু আমি ভাবি না যে সুপার ন্যাচারাল কিছু ঘটছে, আমি ওগুলো মুছে দিই। হয়তো এমনও হতে পারে যে আমি কখনো কারোর সঙ্গে দেখা করেছিলাম, তাদের নাম নাম্বারগুলো সেভ করেছিলাম, তারপরে ভুলে গেছি। নিশির ব্যাপারটাও হয়তো সেরকমই কিছু। কিন্তু স্যার, আমার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। আমি আসলে বোঝাতে পারছি না, আপনাকেও না, কাউকেই না। রিতা, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমি পারবো। আপনি পারবেন না, পারবেন না। আমি হেড স্যারের কাছে সব শুনেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আপনি সুযোগ দিয়ে কি করবেন? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো, দেখো একটা না একটা কিছু হবেই। আচ্ছা, আজকে না,
হ্যালো, হ্যালো আরহাম, কে 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 বলছেন? আরহাম তাকে আপনার কি দরকার? কি করে তাকে চেনেন? আরহাম প্রতি রাতে এই নাম্বার থেকে আমাকে ফোন দেয়। আমি আরহামের সাথে কথা বলতে চাই, ওকে ফোনটা দেবেন? আপনি কি আরহামকে ভালোবাসেন? গত রাতে একই প্রশ্ন আরহাম আমাকে করেছিল, উত্তরটা আমি তাকেই দেব। কিন্তু আপনি কে? এখানে আরহাম নেই। রীতা, আমি যা দেখছি কলগুলো আপনার সেল থেকে নিশির কাছে গেছে। অনেক লম্বা সময় ধরে কথা বলেছেন। আপনি কি মনে করতে পারেন ফোনগুলো আপনি করেছিলেন কি না? না। আমার মনে হয় কলগুলো আপনি করেছেন অবচেতন মন থেকে। আপনি আমাকে বলছিলেন না যে আপনার মধ্যে আরেকটা সত্তা কাজ করে, যে মেয়ে না পুরুষ? আপনি পুরুষ হয়ে নিশিকে কলগুলো করেছেন। আমার আসলে আপনার কেসটা আরেকটু স্টাডি করতে হবে। আরও কিছু ইনফরমেশন পেলে আমি আসলে বলতে পারতাম যে কেন ওনার মধ্যে মাল্টিপল পার্সোনালিটিটা জন্ম নিচ্ছে। এটা আসলে একটা অসুখ। মানে সাধারণত একটা মানুষ মানসিকভাবে যখন খুবই বিধ্বস্ত হয়ে পড়েন, মানে ভেতর থেকে একদম ভেঙে পড়েন, তখন এই মানসিক ব্যাধিটা দেখা দেয়। মাল্টিপল পার্সোনালিটি আসলে একটা অসুখ। কি, কেন কেন আবার আপনি ফোন করেছেন? আমি আরহামকে চাই। সে কে? সে কি আপনার স্বামী নাকি ভাই? আমি তার সাথে কথা বলতে চাই। কেন সে আমাকে আর ফোন করে না? ফোনটা রাতের বেলা আমার কাছে রাখা হয় না। রীতা, প্লিজ আপনি একটু স্থির হন, আমার কথাগুলো শুনুন। একটু শান্ত হন প্লিজ। আগে আমার কথাটা শুনুন। কি কথা? আপনার জন্মের কাহিনী। আপনার জন্মের পর আপনার বাবা আপনার মাকে বেশ নির্যাতন করতো, তাই না? এর কারণ ছিল আপনার মা একটি ছেলে সন্তান জন্ম দিতে পারেননি। আপনার জন্মের পর তো উনি সন্তান ধারণ ক্ষমতাও হারিয়ে ফেলেন। ওনার জরায়ুতে একটা ব্যাধি হয়, একটা জটিল অপারেশনের জন্য। আই এম সরি। তখন আপনার বাবা আপনাদের ছেড়ে চলে যান, অন্যত্র বিয়ে করেন। কিন্তু আপনি কি করে জানলেন এসব? আমি বলেছি। আপনাকে কে বলেছে? তোমার একটা বোন আছে না, নাম সেবা? আমি ওর সাথে কথা বলেছি, ও আমাকে সব খুলে বলেছে। সেই থেকে আপনার মধ্যে একটা প্রচণ্ড যন্ত্রণা কাজ করছে। আপনি ছেলে হয়ে না জন্মানোর জন্য নিজেকে অপরাধী ভাবছেন, আর সে কারণেই অবচেতনভাবে আপনি হয়ে যাচ্ছেন আরহাম, নিশিকে ফোন করছেন।
তবে আপনি নিশির ফোন নাম্বারটা কোথা থেকে পেয়েছেন এটা অবশ্য এখনো জানতে পারিনি। নিশি নিশি অনেকক্ষণ ধরে কাঁদছে। আমি নিশিকে আসতে বলেছি, ও কালকে আসবে, তুমি ওর সঙ্গে কথা বলো, দেখো সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ডাক্তার সিথি, আমরা তাহলে আসি। জি আসুন। রীতা, ভালো থাকবেন। আশা করি এরপরে আপনি শুধু রীতা থাকবেন, আরহাম নয়। নিশি নিশি, তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে আরহাম আমারই একটা অংশ ছিল, তার কোনো অস্তিত্বই নেই। সে বাস্তবতা মেনে নিয়েছে, চলে গেছে।